যেই তারা গাছের নিচে গেল অমনি বানর লাফ দিয়ে গাছের ঢালে চড়ে বসলো। চালার পুত, এই ছিল তোর মনে? ইস, আগে বললেই তো হতো। কি বলছো ভাইয়া? তাহলে কি করা যায়? কলজা না পেলে তো আমার বউ মরে যাবে। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, আমি আমার বন্ধুর জন্য এইটুকু করতে পারবো না? তুমি চলো গাছ থেকে কলিজাটা নিয়ে আসি। এক জঙ্গলে ছিল একটি নদী। ওই নদীতে ছিল এক বয়স্ক কুমির। কুমিরটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার শিকার করার মতো কোনো অবস্থাই ছিল না। একদিন ওর খুব খিদে পেয়েছিল। তখন সে মনে মনে ভাবলো, এই বয়সে কি আর নদীর বাইরে গিয়ে শিকার করা যায়? কি আর করার, তাই আমি নদীর মাছ খেয়ে পেট ভরাই। কিন্তু যেই না সে মাছ ধরতে যায় অমনি মাছ পালিয়ে যায়। ক্লান্ত মনমরা কুমির নদীর কাছেই একটি আম গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। ওই গাছের ডালে বসে বসে আম খাচ্ছিল একটি বানর। ওই বানরটিকে দেখে কুমির জিজ্ঞেস করলো, এই যে বাদর ভাইয়া, এই যে বাদর ভাইয়া, তুমি কি খাচ্ছ গো? আমাকে একটু দাও না ভাইয়া, আমার যে বড্ড খিদা পেয়েছে। এইগুলো হলো আম, খুব মিষ্টি খেতে, এই নাও খাও। তাই তো, এইগুলো তো খুব মিষ্টি, বাপের জন্মেও এমন খাইনি। ধন্যবাদ ধন্যবাদ, আমার খুবই খিদে পেয়েছিল আর তুমি আমাকে সাহায্য করলে। তুমি খুব ভালো গো। আমি খুব খুশি হব যদি তোমার মতো কেউ আমার বন্ধু হয়। হ্যাঁ, কেন নয়, আজ থেকে তুমিই আমার বন্ধু। আমি এই গাছেই থাকি, তোমার যখন খিদে লাগবে তুমি আমার কাছে চলে আসবে, আমি গাছ থেকে তোমাকে আম পেড়ে দেবো আর তুমি খাবে, ওকে? এরপর থেকে রোজ কুমির বানরের কাছে আসতো আর বানরও কুমিরকে আম পেড়ে দিত। দুজনেই খুব মজা করত। কখনো কুমির গাছের নিচে এসে খেলতো, কখনো বা বানর কুমিরের পিঠে চড়ে নদীতে ঘুরে বেড়াতো। বাদর ভাইয়া, শোনো না, আমি এই আম আমার বউকেও খাওয়াতে চাই। তুমি আমাকে কয়েকটা আম পেড়ে দাও না প্লিজ, আমি আমার বউয়ের জন্য নিয়ে যাই। আমি এক্ষুনি পেড়ে দিচ্ছি, তুমি চলো আমার সাথে। বানর তো খুশি মনে কুমিরকে আম পেড়ে দিল আর কুমিরও সেই আম নিয়ে বেরিয়ে পড়লো নদীর অন্য প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে তার বউ থাকতো। বউ, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, মিষ্টি আম। আমার বন্ধু বাদর তোমার জন্য পাঠিয়েছে। আরে বাহ, এই আমটা খুব মিষ্টি, কিন্তু আর কতদিন এই আম খেয়ে পেট ভরাবে শুনি? একবার ভেবে দেখো, এই আম খেয়ে তোমার বন্ধু রোজ পেট ভরায়, তাহলে ভাবো ও নিজে কতটা মিষ্টি হবে। হ্যাঁ, ও খুব ভালো, ও নিজেও খায় আবার আমাকেও খেতে দেয়। আসলে আমি ভাবছি ওর কলিজাটা কত মিষ্টি হবে, আমাকে ওর কলিজাটা এনে দাও না গো। বউয়ের কাছে এই কথা শোনার পর কুমির তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তারপর সে বলল, এসব কি বলছো তুমি? আমি এসব কি করে করব? বাদর হলো আমার বন্ধু, তুমিই বলো আমি ওকে ধোঁকা দিব কি করে? আমি যদি ওর কলিজা নিয়ে আসি তাহলে ও তো মরে যাবে। ও আমাকে খেতে দিয়েছে, আর এখন তোমার জন্য কি কিভাবে মেরে ফেলবো? আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু ওর কলিজাটা চাই। যাও এক্ষুনি কলিজাটা নিয়ে আসো, না হলে কিন্তু আমি গলায় ফাঁস দেবো, এই বলে দিলাম। কুমির এই শর্ত শুনে খুবই বিপদে পড়ল আর দুঃখী হয়ে বাদরের কাছে রওনা দিল, তাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বাদর ভাইয়া, আমার বউ তোমার পাঠানো আমকে খুব খুশি হয়েছে, তোমাকে নিমন্ত্রণ করেছে। চলো, তুমি আজ আমাদের বাড়িতে গিয়ে আমাদের সাথে খাবে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা কুমির ভাইয়া, তোমার বউ আজ কি রান্না করবে? তোমার কলা খুবই পছন্দ তাই না? কলার তরকারি, লুচি, পায়েস এসব বানাবে শুধু তোমার জন্য, বুঝলে? কি বলছো ভাই, আজ তো পেট ভরে খাবো, খুব মজা হবে, বলো। আমার তো এখনই জিভে জল চলে এলো। বানরের খুশি হওয়া দেখে কুমিরের মনে হলো বানরকে তার বউয়ের ইচ্ছের কথা বলে দেওয়া উচিত। বেচারা বাদুর খাওয়ার কত স্বপ্নই না দেখছে, কিন্তু ও তো জানেই না আমার বউ আজ ওকেই রান্না করে খাবে। কি করি, না, আমি বরং বাদর ভাইকে সত্যি কথা বলেই দেই। বাদর ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমার বউ তোমাকে খাওয়াতে নয়, তোমাকেই খেতে চায়। ও খুব আবদার করছে তোমার কলিজা রান্না করে খাওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দিও বন্ধু, ও তো তোমার কলিজা না পেলে মরে যাবে।
চালার পুত, এই ছিল তোর মনে? বানর কুমিরের কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ সে আরেকটা বুদ্ধি বের করে ফেলে। বানরও কিন্তু কম চালাক ছিল না। ও আচ্ছা, এই কথা। নিশ্চয় নিশ্চয়, কিন্তু তুমি আমাকে এই কথা আগে বললে না কেন? তুমি জানো না আমরা বাদরেরা কলিজা গাছের খুঁটুরিতে খুব সাবধানে রেখে দেই? ইস, আগে বললেই তো হতো। কি বলছো ভাইয়া? তাহলে কি করা যায়? কলজা না পেলে তো আমার বউ মরে যাবে। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, আমি আমার বন্ধুর জন্য এইটুকু করতে পারবো না? তুমি চলো গাছ থেকে কলিজাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো গিয়ে তোমার কলিজাটা নিয়ে আসি। খালি হাতে গেলে আমার বউ আবার আমার কলিজাটা নিয়ে নেবে। কুমির বানরকে নিয়ে আবারও রওনা দিল কলিজা আনতে। যেই তারা গাছের নিচে গেল, অমনি বানর লাফ দিয়ে গাছের ঢালে চড়ে বসলো আর কুমিরকে বলল, বুকা কুতাকার, কেউ কি তার কলিজা বাইরে রেখে বেঁচে থাকতে পারে? আমি তোকে আমার বন্ধু ভেবেছিলাম, তোকে খাইয়েছিলাম, সাহায্য করছিলাম, আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি। তোর আসলে বন্ধুত্বের মানে বুঝিস না। আমার ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দাও। আমার চোখের সামনে থেকে যা, এখন তুই না পাবি কলিজা, না পাবি আম। আমার সামনে থেকে দূর হ। বানর তো তার বুদ্ধির জোরে বেঁচে গেল, আর কুমির বেচারা তার বুকামির জন্য আম, কলিজা আর তার বন্ধু সব কিছুই হারালো। এই গল্প থেকে শিক্ষা: বিপদের সময় আমাদের একদম ঘাবড়ানো চলবে না, বরং বানরের মতো বুদ্ধি কাজে লাগাতে হবে। আর মনে রাখতে হবে, যতই বিপদ আসুক না কেন, নিজের বন্ধুকে কখনোই ধোঁকা দেওয়া যাবে না।